আপনি শুধুমাত্র বীজ রোপণ করেছেন, পানি দিয়েছেন, যত্ন করেছেন, গাছ অঙ্কুরিত করার ক্ষমতা আপনার? যতগুলো বীজ রোপণ করে একজন কৃষক জমিনে, যতগুলো দান ছিটিয়ে দেয়, সমস্ত দান থেকে কিন্তু শীষ বের হয় না। যেই দান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীষ বের করে, সেই দান থেকেই শীষ বের হয়। যেই দান থেকে, যেই বীজ থেকে আল্লাহ তাআলা অঙ্কুরিত করে, সেই বীজ থেকেই অঙ্কুর বের হয়। আবার সমস্ত অঙ্কুরগুলো কিন্তু বড় বড় গাছ হয়ে যায় না। অনেক অঙ্কুরগুলো সেই অবস্থায় মৃত্যুবরণ করে, আবার অনেক অঙ্কুরগুলি বড় বড় গাছে রূপ ধারণ করে। সেই জায়গার ভিতরও ক্ষমতা মানুষের নয়, দুনিয়ার কারণে ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ তাআলার ক্ষমতা। এখন আমরা গাছ হইল, গাছের ফল পাইলাম, ফল পাওয়ার পরে আমি বললাম যে ফলটা সুন্দর, ফলটা খেতে খুব মিষ্টি, ফলের যত ধরনের প্রশংসা আমি করি না কেন, শেষ পর্যন্ত যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে এই ফলটা কে দিল, এই ফলের ভিতর মজা কে দিল, আহারে আম দেখতে একই রকম, কোনো আম টক লাগে, কোনো আম পাইনসা লাগে, আবার কোনো আম মিষ্টি লাগে, আছে না নাই? সেই আমের ভিতর মিষ্টান্ন জাতীয় দ্রব্য কে দিয়ে দিল? জোরে কয় না, কে দিস? কোনো আম টক লাগে, সেটাও টক বানাইছে কে? কোনোটা পাইনসে লাগে, সেটাও পাইনসে বানাইছে কে? আপনি যদি সেই জায়গার ভিতর আমের প্রশংসা করেন, আপনি আমের প্রশংসা করতে পারবেন। শেষ অবধি পর্যন্ত যদি আপনি যে খুঁজেন, যে প্রশংসা হয়ে যাবে কার? আল্লাহ তাআলার প্রশংসা হয়ে যাবে।